পারস্য সাগরে বেজে উঠেছে যুদ্ধের দামামা। উত্তেজনার পারদ যখন চরমে, তখন শুধু একটি বিমানবাহী রণতরী নয়, রীতিমতো বিশাল যুদ্ধ বহর পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বহরের কেন্দ্রবিন্দু ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী, যা বর্তমানে হরমুজ প্রণালীর খুব কাছেই অবস্থান করছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিমানবাহী রণতরী সহ মার্কিন যুদ্ধবহর এখন ইরানের মিসাইলের সরাসরি আওতার মধ্যেই রয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানের উন্নত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সহজেই এই অঞ্চলে আঘাত হানতে সক্ষম বলে সতর্ক করেছে দেশটির সামরিক নেতৃত্ব। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে সাধারণ মানুষের মৃত্যুর জন্য দায়ী উচ্চ পদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে সীমিত পরিসরে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। পারস্য উপসাগরীয় অঞ্চলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হোয়াইট হাউসে এই হামলার বিষয়ে আলোচনা এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে হামলার পর ইরান কিভাবে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে, এই অনিশ্চয়তা নিয়েই মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এদিকে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তিত হচ্ছে। তিনি দাবি করেন, ভেনেজুয়েলা উপকূলে মোতায়েন মার্কিন নৌবহরের তুলনায় আরও বড় আকারের রণতরী বহর মধ্যপ্রাচ্যে ইরানের কাছাকাছি মোতায়েন করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডও নিশ্চিত করেছে, দক্ষিণ চীন সাগর থেকে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, এই শক্তি প্রদর্শনের পেছনে রয়েছে একাধিক কৌশলগত বার্তা। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে তেহরান কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সেই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একদিকে যেমন সামরিক চাপ বজায় রাখতে চাইছে, অন্যদিকে তেমনই পূর্ণমাত্রার যুদ্ধ এড়িয়ে চলার কৌশল নিয়েও ভাবছে ওয়াশিংটন। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।